শুরু করছি নিউজ এট 9। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। এসআইআর ভয়ে আলিপুরদুয়ারের চা বাগানের ভোটাররা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদের। আলিপুরদুয়ারের খবর দেখাচ্ছি, যেখানে 2002 সালে ভোটার তালিকায় অধিকাংশের নাম না থাকায় আতঙ্কে রয়েছেন তারা। আলিপুরদুয়ারের ঘটনা এটি। আলিপুরদুয়ারের এই ঘটনায় 2002 সালের তালিকায় বাদ বিএলওর পরিবারের নামও। আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝের ডাবরি চা বাগানের ভোটার দুটি বুথের প্রায় 70% ভোটারের নাম নেই 2002-এর তালিকায়। চা বলাইয়ের অঞ্চলে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। এসআইআর শুরুর আগে আতঙ্কে মাঝের ডাবরি চা বাগানের ভোটার। এ বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন চা বাগানের ম্যানেজার। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বিএলও কি বলছেন শুনুন। জিএসটি নিয়ে তো পরিস্থিতি খারাপই আছে এখন। দেখো এখানে এনআরসি চালু হয়ে গেলে এসআইআর যদি চালু হয়ে যায় তাহলে তো আমাদের তো মুশকিল হবে না। এখানে অনেক গরিবরা থাকে, অনেক গরিব আছে আমাদের পাড়াতে। তো যদি এসআইআর যদি নাম না থাকে তো আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাব। এখানে কত পার্সেন্ট লোকের নাম নেই? 70%। মানে পুরাটাই মানে কি আমাদের যে বুথ আছে না, এখন তো 274 আছে, 11/274, তো এখন একটাও নাম নেই। এটি কি 12/274 না 13/274 এখন? 11। হ্যাঁ, 11/274। আর আগে তো ছিল 11/227 ছিল। হ্যাঁ, এখন নাম দেখা যাচ্ছে যে নাই। যে এই যে 2002 এর লিস্টে আপনার বাড়ির সবার নাম আছে? না, নাম নেই। মা বাবার নাম নেই তো। দাদারও নাম নেই। কেন নাম নেই? আপনার বাবা মারও নাম নেই? না। কেন নাম নেই কেন? এটা তো আমি কি করে বলতে পারবো, পুরো লিস্টই নাই, লিস্টেই তো নাই 2002 এর। তো এরকম লোকজন তাহলে এখন আপনার বাড়িতে আসছে না, মানে জিজ্ঞাসা করতে যে কি হলো? হ্যাঁ, অনেক তো জিজ্ঞাসা করছে আমাকে। বিষয়টি জানিয়েছেন উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিয়েছি। হাত উঁচা করে দেখাবেন। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে বিষয় শুনবো। ভোটার লিস্টে নেই, দেখতে হবে তারা 2002-এ ভোট দিয়েছিল কিনা। আমাদেরকে খবর নিয়ে জানতে হবে। এটা তো আজকে এসআইআর ট্রেনিং শুরু হলো, 4 তারিখ থেকে শুরু হবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তো এটা যদি হয়ে থাকে, কোনো কিছু যদি মানে ইরেগুলারিটিস থাকে, সেটা প্রপার ফোরামে যাব আমরা। 2-এর ভোটার লিস্টে নেই। চা বাগানের শ্রমিক এবং ম্যানেজার কি বলছেন শুনবো। আজকে যখন এসআইআর হচ্ছে, সেখানে যে কোনো জায়গায় যখন ইলেকশন কমিশনার আসবে বা যারাই যখন একটা চেক ইন করতে যাচ্ছে পাবলিকের বাড়িতে, যে ভোটার লিস্ট আছে না, সেটা তো তারাই নিয়ে আসবে একটা লিস্ট, তাদেরই তো উচিত। কিন্তু আজকে আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে না, আমার হিসাবে হওয়া উচিত না। কিন্তু এখন আমাদের এখানে পাবলিক আমাদেরকে ফোন করে লিস্ট খুঁজতে খুঁজতে হয়রান করে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। আমরা ব্লকে যাচ্ছি, বিডিওতে যাচ্ছি, এখানে অঞ্চলে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে ওখানে কোনো অনলাইন ব্যবস্থার মধ্যে 2002-এর কোনো লিস্টের নাম তালিকা নেই। কত ভোটার ছিল? ভোটার তখন এই 300-400 তো হবে, 450 থেকে 500 তো হবেই তখনকার দিনই ছিল। এই যখন ভোটার লিস্টটা নির্বাচন কমিশন আপলোড করলো অনলাইনে, তখন দেখা গেল আমাদের চা বাগানের এখন 2টো বুথ আছে, 2টো বুথে বিগত পঞ্চায়েত ছিল তাদের নামও নাই, বিএলও যে তার নামও নাই সেই লিস্টে। হ্যাঁ, তো এটা এবং ওয়ার্কারদের, বহু ওয়ার্কার, নন ওয়ার্কার যারা বাড়িতে আছে তাদের অনেকেরই নাম নাই। এটা খুব দুশ্চিন্তার ব্যাপার। তো আমি নিজে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, ইলেকশন কমিশনের সাথে। তারা বলেছে যথাযোগ্য সময়ে এটাকে কারেকশন করা হবে। আমি নিজে হাত উঁচা করে দেখা। এসআইআর আবহে আলিপুরদুয়ারের চা বাগান, মাঝের ডাবরি চা বাগানে আতঙ্ক ছড়াচ্ছে, কারণ 2002-এর ভোটার তালিকায় অধিকাংশেরই নাম নেই। এদের মধ্যে বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। চা বাগানের ম্যানেজার থেকে শুরু করে শ্রমিক, তারা প্রত্যেকেই সমস্যায় পড়তে পারেন, এরকমটা আশঙ্কা তৈরি হচ্ছে। এমনকি বিএলও, তারও নাম নেই বলেই জানতে পারা যাচ্ছে। আলিপুরদুয়ার সংলগ্ন চা বাগান, মাঝের ডাবরি চা বাগানের ঘটনা। দুটি বুথ যেখানে 70% মানুষের নাম নেই 2002-এর ভোটার তালিকায়।
বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ, কি হবে এখন বা কি করা যেতে পারে এখন, এটা কি স্পষ্ট হচ্ছে? তুমি যে প্রশ্নটি করলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে যেমন ওই এলাকার যারা গ্রাম পঞ্চায়েত সদস্য বা বিএলও থেকে শুরু করে সরকারি আধিকারিক নিচু স্তরের যারা আছেন তাদের কাছে যেমন নেই, এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নের উত্তরও আমার কাছেও নেই। কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এটার ঠিক সমাধান কোথায়, শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ছাড়া ওই নিম্ন স্তরের সরকারি আধিকারিকই বলো বা যেসব ভোটারদের নাম নেই বা চা বাগানের ম্যানেজার যার কাছে এই সমস্ত মানুষ বারবার ছুটে যাচ্ছে তাদের কাছেও কিন্তু এই মুহূর্তে নেই। দেবারতী, ধন্যবাদ বিশ্বজিৎ।